মনোযোগ দিয়ে আপনারা যে কয়জন আছেন। ঠিক আছে, আচ্ছা বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটা হচ্ছে এখন তো খুব হাইপড, তাই না? আমরা যদি লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনে যাইলে আপনি দেখবেন মানে যে কোনো জায়গাতে জেনারেটিভ এআই, তারপরে হচ্ছে আপনি একটু স্ক্রল করলেই দেখবেন, হ্যাঁ, সেখানে আপনার জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, হ্যাঁ, এগুলো খুব হাইপড, কম বেশি সবাই তো জানেন। দুই একজন একটু আপনারা মাইক্রোফোন ওপেন রাখলে বেটার, একটু আমার সাথে রেসপন্স করিয়ে, হ্যাঁ। আপনি আপনার যদি লিঙ্কডিনে যান, লিঙ্কডিনে গিয়ে আপনি সার্চ করলে আপনি একটু দেখবেন, হ্যাঁ, জিনিসগুলো। যাই হোক, এখন চোখে পড়তেছে না দরকারের টাইমে। ধরেন এআই ইঞ্জিনিয়ার বা যেসব জবগুলো আছে সেখানে আসলে লিখবে এআই ইঞ্জিনিয়ার, বাট আপনি যখন ঢুকবেন ভিতরে দেখবেন যে আলটিমেটলি এ দেখেন এলএম, র্যাগ, হ্যাঁ, ফাস্ট এপিআই, তারপরে কিছু মেশিন লার্নিংয়ের কনসেপ্ট, রিইনফোর্সমেন্ট লার্নিং, হ্যাঁ, তারপরে ধরেন আপনার ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল, তারপরে কী আছে আর এই যে টেক্সট টু স্পিচ, হ্যাঁ, বিভিন্ন মডেলগুলো নিয়ে কাজকর্ম। তো ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আপনার এলএলএম বেসড, ওকে। এখানে একটা জব দেখেন আপনি, তো সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল এখনকার যুগ যদি আপনি হিসাব করেন, বুঝতেছি তাই না? যে এলএলএম, র্যাগ, হ্যাঁ, মানে দুটা যে ল্যাংচেইন, ল্যাংগ্রাফ, এমসিপি, এজেন্টিক এআই, সো বুঝতেছি এটা খুব একটা হাইপ একটা স্কিল এখন, তাই না? তো একটু দেখবেন, একটু মাইক্রোফোন ওপেন রাখেন, তাহলে একটু আপনার সাথে একটু ইন্টারাকশন করতে একটু ইজি হয়, নাহলে মনে হয় না আমি কথা বলছি আপনার কেউ নাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, জি, একজন একটু মাইক্রোফোন ওপেন রাখেন যদি নয়েজ না থাকে। আচ্ছা, তো আমরা সেই এলএলএমটা নিয়ে একটু জিনিস দেখবো। তো এলএলএম জিনিসটা কি? এটা হচ্ছে আমার এটা এক ধরনের মডেল, হ্যাঁ, যেখানে কি মডেলটা কিসের উপরে বেস করা? ল্যাঙ্গুয়েজের উপরে বেস করা। এবং আগে লার্জ বলা হয়েছে কেন? কারণ মডেলগুলো অনেক বড়। আচ্ছা, তো মডেলের কথা যখন আসতেছে তখন আসতেছে অ্যালগোরিদম জিনিসটা কি, তা অ্যালগোরিদমের সাথে মডেলের পার্থক্যটা কি? তো সিম্পল পার্থক্য যদি বলি, অ্যালগোরিদমের মধ্যে কোনো ডেটা থাকে না, মডেলের মধ্যে কী থাকে? ডেটা থাকে, ওকে। ডেটা ইয়েস, আর অ্যালগোরিদমের মধ্যে কী থাকবে? কোনো ডেটা থাকবে না, আমরা এটা চিন্তা করতে পারি। তো অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা একটা কোড রান করি, কোডের মধ্যে আমরা বিভিন্ন লজিক লিখি, লজিক লিখার পর আমরা একটা আউটপুট পাই, এবং দেখা যায় এই জিনিসটা আমরা কোনোভাবে কিছু মধ্যে সেভ রাখতে পারি না, যার ফলে আমরা এই আউটপুট যা পাইলাম বা যে ইনপুটের ফলে যে আউটপুটটা পাইলাম আমরা, এটা থেকে আমরা দেখা যায় যে পরবর্তী কোনো প্রেডিকশান বা কিছু মধ্যে আসতে পারি না। তো ওই অ্যালগোরিদম জিনিসটাকে আমরা এমনভাবে ইউজ করে আমরা এমন একটা জিনিস বানাই যে জিনিসটাকে আমরা বলি কি মডেল। সেই মডেলগুলোকে আমরা পরবর্তীতে সেভ রাখতে পারি, এবং সেটাকে সেভ করে আমরা পরবর্তীতে বিভিন্ন প্রেডিকশান বা বিভিন্ন অ্যানালাইসিস করতে পারি। অ্যালগোরিদম লিখে আমরা কী পাচ্ছি? মডেল পাচ্ছি, ওকে। তো মডেলের মধ্যে কী থাকতেছে? মডেলের মধ্যে অ্যালগোরিদমে যে আমরা ডেটাগুলো দিয়ে আমরা টেস্ট করতেছি বা কাজ করতেছি, সেই ডেটাগুলো মডেলের মধ্যে খাওয়ানো হয়। তো যখন মডেলকে খাওয়ানো হচ্ছে, মডেল এই ডেটাগুলো নিয়ে ব্যবহার করতেছে, এবং ওর কী থাকে? একটা নলেজ বেস থাকে, ওর একটা নলেজ থাকে, ওকে। লেটসে আমি মডেলকে আমি আগে বললাম যে 10+20 করলে লেটসে 30 হয়, তো সে জানে 10+20 করলে 30 হয়, তো এরকম কিছু ডেটা সে খাচ্ছে, মনে রাখতেছে। বা মনে করতে পারি, আরেকটু ইজিলি বলি, মনে করতে পারি যে ধরেন লেটসে কিসের এক্সাম্পল দিতে পারি, ধরেন যে এগুলো মানুষের ছবি, ঠিক আছে। তাকে আমি 10টা মানুষের ছবি দেখাইলাম, পরবর্তীতে তাকে যেন আমি একটা কুকুরের ছবি দেখাবো, সে বুঝতে পারবে ওকে এটা কুকুরের ছবি না, এটা মানুষের ছবি। তো আবার একটা মানুষের ছবি দেখালাম, সে বুঝতে পারে মানুষের ছবি। তো এটা কীভাবে বুঝতে পারতেছে? কারণ আমি একটা অ্যালগোরিদম লিখছি, যে অ্যালগোরিদমের মধ্যে আমি কিছু ডেটা দিছি তাকে। কিসের ডেটা দিছি? মানুষের ছবির ডেটা দিছি। সো সে মানুষের ছবিগুলো দেখলো, দেখে সে চিনতে পারলো যে ইয়েস, তাহলে আমার দ্বারা বোঝা যাচ্ছে, আমার মডেলের মধ্যে বোঝা যাচ্ছে যে আমি এই ধরনের ছবিগুলো আমি বুঝতে পারবো এটা মানুষের ছবি, ওকে। বা ধরেন এখানে একটু রেসিজম করি আমরা, আসেন, এখানে দুইটা মানুষ সাদা দেখা যাচ্ছে, একটা মানুষ কালো দেখা যাচ্ছে, সে তখন আলাদা করতে পারবে, ওকে, এটা কালো মানুষ, সাদা মানুষ, এটা সে করতে পারবে। কী করতে পারবে? মডেলের মাধ্যমে। কেন? কারণ মডেলের মধ্যে কী থাকে? ডেটা দিয়ে ট্রেন করা হয়, ওকে। আমরা এটা চিন্তা করব মডেলের ক্ষেত্রে। তো সিমিলারলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে এমন ধরনের মডেল যেখানে বিলিয়ন বিলিয়ন টেক্সট
ব্যবহার করে কি করা হয়েছে, তাকে ট্রেন করা হয়েছে মডেলগুলোকে। তো যেমন আমরা সবাই নাম শুনছি জিপিটি। জিপিটি মানে কি, এটা হচ্ছে একটা বেসিক্যালি ওপেন এআইয়ের একটা জিপিটি ধরনের একটা মডেল। হ্যাঁ, দেখবেন যে কি জেনারেটিভ প্রিট অ্যান্ড ট্রান্সফর্মার একটা আর্কিটেকচার ইউজ করছে। এই আর্কিটেকচার অনেকগুলো মডেল আছে। ফ্ল্যাগশিপ মডেল কোনটা, বেস্ট মডেল হচ্ছে 5.4 এখন লেটেস্ট। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন মডেল। সিমিলারভাবে আপনি যদি ক্লডের সনেট নাম শুনছেন আপনারা, হ্যাঁ, এগুলো একটা কি মডেল। ওকে, ধরেন হোয়াট ইজ লিখেন, আপনি পাবেন, বলবে কি এটা একটা মডেল, এআই মডেল। ওকে, এটা কার, ক্লড অ্যান্থ্রোপিকের। সিমিলারলি আপনার জেমিনাই একটা ফেমাস একটা মডেল, যেটা আমরা সবাই নাম জানি। গুগলের জেমিনাই, যেটা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। জেমিনাই অনেকগুলো মডেল আছে, ফ্ল্যাশ মডেল, হ্যাঁ, তারপর আর কি কী আছে, হ্যাঁ, এই যে পাম 2, ল্যামডা, জেমিনাই প্রো, ফ্ল্যাশ, অনেকগুলো মডেল আছে। তো প্রত্যেকটা মডেলের মধ্যে বিভিন্ন বিভিন্ন কী করেছে, টেক্সট দিয়ে তাদেরকে ট্রেন করা হয়েছে। বিলিয়ন বিলিয়ন টেক্সট তাদেরকে খাওয়ানো হয়েছে। তো যেই চিন্তা করেন আপনাদের মধ্যে যে স্টুডেন্টটা সবথেকে বেশি পড়ালেখা করছে, সে বেশি ভালো রেজাল্ট করবে, বিষয়টা অনেকটা এরকম। তার মধ্যে নলেজ বেশি। তার মানে যেই মডেলটার মধ্যে আপনার ডেটা বেশি দেওয়া হয়েছে, ওয়ার্ড বেশি দেওয়া হয়েছে, তার নলেজটা বেশি। তো এই দিক বিবেচনা করলে হয়তো আমরা সবথেকে বেশি চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি মডেলটা ভালো। অনেকটা এরকম চিন্তা করতে পারি আমরা, জিপিটি মডেলগুলো ভালো। তো আমাদের কাজ হবে বেসিক্যালি আমরা মডেল কীভাবে বানাই সেটা আমরা দেখবো না, কারণ মডেল বানানোর জিনিসগুলো একটু লেংদি প্রসেস, এবং এগুলোর পড়ালেখাগুলো হয়তো আপনারা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যখন পড়বেন তখন আপনারা জানবেন। বাট তারপরেও আপনাদেরকে দু একটা কথা বলে রাখি, সেটা মাথায় রাখবেন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বানানো হয় বেসিক্যালি একটা আর্কিটেকচার ইউজ করে, যেটা হচ্ছে আপনার গুগলের একটা পেপার আছে, সেটার নাম হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড। আপনারা দেখছেন হয়তো বা এই পেপারটার মধ্যে হোয়াট ডিড প্রপোজড, ব্যাপারটা আপনি দেখলেই বুঝবেন। পেপারটার মধ্যে 2017 সালে একটা মডেল প্রস্তাবনা করছে কি, বা আর্কিটেকচার প্রস্তাবনা করছে, সেটা ট্রান্সফর্মার মডেল বা আর্কিটেকচার। এই ট্রান্সফর্মার জিনিসটাই আলটিমেটলি আপনার মডার্ন যে এলএলএম আমরা দেখতেছি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ধরেন জিপিটি, জেমিনাই, হ্যাঁ, ক্লডের সনেট, তারপরে ধরেন অনেকগুলো মডেল আছে আরও। হ্যাঁ, ধরেন যে কিছুদিন আগে একটা হাইপ হয়েছিল না, চাইনিজ মডেলটার নাম কি জানি, ডিপসিক, তাই না? তো ওইরকম সব কিছুরই কি একটা বেস করতে আসছে এই যে ট্রান্সফর্মার যে মডেলটা, এটা প্রস্তাবনা করছিল গুগল। ওকে, তো আলটিমেটলি এগুলোর মধ্যে অনেক কিছু ইউজ হচ্ছে, অনেক বিশাল একটা জিনিস ইউজ হচ্ছে। তো এগুলো আপনারা যখন ইমেজ প্রসেসিং পড়বেন তখন আপনারা দেখবেন এই যে পেপারটা হচ্ছে এটা, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। আপনাদেরকে সেদিন আর্কিটেকচার এই পেপার নিয়ে একটা সেমিনার করছিলাম, যে মনে আছে আপনাদের সাথে? ইয়েস স্যার। হ্যাঁ, সেমিনারটা কেমন ছিল, ভালো লাগছে আপনাদের কাছে? জি স্যার। আচ্ছা, নাকি আমি বলছি না, বলছেন যে ভালো হয়েছে? হ্যাঁ, আরো লাগবে। আরও লাগবে? আমাদের কিন্তু স্যার গাইডলাইন টাইপের কিছু লাগবে, যে আমরা পেপার করবো কারো আন্ডারে, কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা দেখি না যতটুকু পসিবল আমার দ্বারা আমি যা করা পসিবল আমি ট্রাই করবো। বাকিটা আসলে এখানে বুঝেন অনেক অনেক হায়ার অথরিটি ব্যবসা থাকে, তো আমি যতটুকু পসিবল ট্রাই করবো। আচ্ছা, যাক, আমরা পড়ালেখায় থাকি। তো এখানে ধরেন এরা দেখেন গুগলের কি সবাই দেখছেন, মেল দেখছেন gmail.com না, সরি আমি তো মেল পাঠিয়ে দিচ্ছি এদেরকে, gmail.com না google.com। হ্যাঁ, একজন আছে gmail.com। আচ্ছা, যাই হোক, তো মানে বেসিক্যালি হচ্ছে গুগলের ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ওরাই এই ট্রান্সফর্মার মডেলটা বিল্ড করছে। তো আর্কিটেকচারটা হচ্ছে এরকম। তো এখানে অনেক কিছু আপনার সামনে দেখবেন, সফট ম্যাক্স, তারপরে হচ্ছে আপনার ম্যাক্স পুল লেয়ার টেয়ার থাকতে পারে অনেক কিছু। তো এগুলা এখানে আসলে আর কোনোটাই চিনা যাচ্ছে না। সফট ম্যাক্সটা আপনারা চিনবেন, আপনারা যখন ইমেজ প্রসেসিং করবেন, ইমেজ প্রসেসিংয়ের মধ্যে সফট ম্যাক্স জিনিসটা পড়ানো হবে। তো যাই হোক, এখানে মেইনলি যে জিনিসটা পড়ানো হয়, মানে যে জিনিসটা ইউজ করছে, এরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করছে। ওকে, মানে এলএলএমগুলো কি ইউজ করছে, নিউরাল নেটওয়ার্ক। আপনারা হয়তো বা নিউরাল নেটওয়ার্কটা এখনও জানেন না, যারা 7 সেমিস্টারে আছে ওরা হয়তো একটু জানতে পারে, বাট আমি সাজেস্ট করবো আপনাদেরকে এটা আপনারা মানে আস্তে আস্তে শেখা শুরু করিয়েন। হ্যাঁ, মনে করেন যত কিছু এআই মডার্ন ডিপ লার্নিং যেটা, সেটার জন্য আপনার কী লাগবে, নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারটা লাগবে। তো এগুলো ইউজ করে আলটিমেটলি এলএলএম জিনিসটা বানানো হয়েছে। ওকে, বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কনসেপ্টটা আসছে। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল খালি একটা কাজই করতে পারে। ওকে, আপনারা স্টুডেন্টরা বাড়তেছে না কেন, ঘটনা কি? আচ্ছা দেখেন, এলএলএম একটা কাজই করতে পারে, কী করতে পারে, সেখানে টেক্সট জেনারেট করতে পারে। টেক্সট জেনারেট মানে
কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড হইতে পারে, লেটস সাই আই লাভ, হ্যাঁ, তারপর মনে করেন মাই, কান্ট্রি, এরপর কি আসতে পারে ভেরি, হ্যাঁ, মাছ, তারপর ধরুন আসতে পারে কি মোর দেন, মাই, ধরেন কি হইতে পারে মাই ফ্রেন্ডস, হ্যাঁ, কান্ট্রি, ফর এভার। মানে দেখেন, মানে একটা পর একটা ওয়ার্ড অ্যাড করতে করতে অনেক কিছু করতে পারি না আমরা। জি স্যার। তো এলএম জাস্ট এই কাজটাই করতে পারে, কি করতে পারে, জাস্ট টেক্সট জেনারেট করতে পারে, ও কিন্তু আর কিছু করতে পারে না। আমরা বাই দ্য ওয়ে আমরা জাস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আসি, মডেল অনেক রকমের আছে, মাল্টি মডেল আছে, অনেক কিছু আছে, বাট আমরা ইনিশিয়ালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কথা বলতেছি। তো তাহলে আমি দেখতেছি কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাজটাই জাস্ট সে টেক্সট জেনারেট করতে পারে। তো তাহলে যদি শুধু টেক্সট জেনারেট করতে পারে, তাহলে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশানে কীভাবে কাজে লাগাতে পারি? আমরা অ্যাপ্লিকেশানে কাজে লাগাতে পারি এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হিউম্যান ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বা আমরা যেটাকে আগে কী বলতাম এনএলপি বলতাম, তাই না? হিউম্যানের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এই জিনিসটাকে ইউজ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশানগুলোতে ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশানে কী করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন আমরা অনেক বছর আগে দেখতাম অ্যাডভার্টাইজ দেখতাম যে অ্যালেক্সা প্লিজ টার্ন অফ মাই টেলিভিশন, বা টার্ন অন মাই রুম লাইট বলতাম না আমরা, সে কী করতো, সে দেখা যেত যে লাইট অন করে দিত। কেমনে করতো সে জিনিসটা? তো বেসিক্যালি এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কনসেপ্টগুলো আমরা এখানে কাজে লাগাতে পারি। তো এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো শুধুমাত্র কী করতে পারে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল শুধুমাত্র হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে এবং টেক্সট জেনারেট করতে পারে। তো তাহলে আমাদের কাজ কী? আমাদের কাজ হচ্ছে এটাকে ইউজ করতে হবে, রাইট? ইউজ করে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশান ইমপ্লিমেন্ট করবো। ধরুন আমি আপনাদেরকে অপারেটিং সিস্টেম পড়াচ্ছি, অপারেটিং সিস্টেমের সাথে আমরা ইন্টিগ্রেট করবো। কী করবো? ধরেন আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে তাকে আমি বলে দিলাম যে ওকে তুমি আমার কম্পিউটারটা বন্ধ করে দাও। আমি তাকে একটা চ্যাটবোর্ড বানালাম, চ্যাটবোর্ডে বললাম যে প্লিজ টার্ন অফ মাই পিসি, কথা বুঝছেন? বা ধরেন কী বলতে পারি, লেটস সে প্লিজ টার্ন অন মাই google.com। এটা চিন্তা করি আসলে আমরা আজকে এটা করবো, হ্যাঁ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। বা ধরেন আমাকে বললাম যে কি অন দ্য গুগল, বা ধরেন টার্ন অন দ্য গুগল। আমি বেসিক্যালি কী করতেছি দেখেন তো, বা গুগল না সরি ক্রোম, বা আমি এই ধরনের বিভিন্ন কমান্ড বললাম। এটা আমি কিসে বলছি দেখেন তো, আমি তাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলছি না। সে কী করবে, এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজগুলো বুঝবে, বুঝে আমাদের কাজ করে দিবে। তো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের তো একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? শুধুমাত্র কী করতে পারে, টেক্সট জেনারেট করতে পারে। তো এটাকে নিয়ে আমরা কীভাবে কাজ করব? একে নিয়ে কাজ করার জন্য মডার্ন অনেক রকমের ফ্রেমওয়ার্ক বেরিয়েছে। তার মধ্যে সবচেয়ে সেরা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে কি ল্যাংচেন। ওকে, সবচেয়ে ফেমাস ফ্রেমওয়ার্কটার নাম কি ল্যাংচেন। আমরা বেসিক্যালি গুগলে যাব, গুগলে যে আমরা ল্যাংচেন লিখে সার্চ করব, ল্যাংচেন লিখে সার্চ করলেই আপনি এরকম পেজ পাবেন, যেখানে ফার্স্টেই ল্যাংচেন.com, যেটা হচ্ছে ওদের অফিসিয়াল পেজ, দেখে যাবেন, গেলে দেখবেন অনেক কিছু আছে। এটা সুবিধা কিছু ছিল না, জাস্ট ওরা কী করতে পারতো, এলএলএমটাকে ইউজ করে ওরা চ্যাটবোর্ড বানাইতে পারতো। ওকে, আর কিছুই না। মানে যেরকম চ্যাটবোর্ড আমরাগুলো দেখতাম, একটা বিভিন্ন কোম্পানির চ্যাটবোর্ড নিয়ে কোম্পানি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান দিচ্ছে, এই ধরনের কাজগুলো আমরা করতে পারতাম। এখন অনেক কিছু করা যায়। এখন আমরা কী করবো, আমরা এজেন্ট বানাবো, নট জাস্ট চ্যাটবোর্ড, আমরা এজেন্টিক এআই নিয়ে কাজ করবো। কথা বুঝতেছি আমরা? আমরা এজেন্টিক এআই নিয়ে কাজ করবো। ইয়েস স্যার। আচ্ছা, তো এজেন্টিক এআইয়ের মাধ্যমে এজেন্টিক এআইয়ের সাথে নর্মাল চ্যাটবোর্ডের পার্থক্যটা কি? নর্মাল চ্যাটবোর্ডে জাস্ট আমরা কী করবো, নর্মাল চ্যাটবোর্ডে জাস্ট আমরা টেক্সট চালাবো, কনভারসেশন চালাবো, রাইট? হাই হ্যালো কেমন আছো, এই সেই। মানে চ্যাট জিপিটিকে আমি যদি জিজ্ঞেস করি যে আমাকে বলো তুমি, মনে করেন ওকে আমি বললাম যে টেল মি দ্য আইআইইউসি হিস্ট্রি, হ্যাঁ, মনে করেন ওরা আইআইইউসি সম্পর্কে ডেটা খাওয়াই দিয়েছি, সে আমাকে আইআইইউসি হিস্ট্রি দিচ্ছে, হ্যাঁ, র্যান্ডম 1990 সালে ফাউন্ডিং হয়েছে, বাবলা এই ধরনের কথাবার্তা আমাকে বলতেছে, হ্যাঁ। তো কিন্তু সে কোনো কাজ করে দিচ্ছে না। তাকে যদি আমি বলি যে প্লিজ ধরেন টার্ন অন মাই, কী বলতে পারি, একটা অ্যাপসের নাম বলি, ধরেন টার্ন অন মাই হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কি পারবে? আই ক্যান ডাইরেক্টলি টার্ন অন ইউর হোয়াটসঅ্যাপ, বুঝতে জিনিসটা? কিন্তু এই চ্যাট জিপিটির মডেলটা নিয়ে যখন আমি নিজে কোড করবো ম্যানুয়ালি, আমি কিন্তু এই কাজটা করতে পারবো। কথা বুঝতে পারছেন? জি স্যার। তারপরে আপনাদেরকে যখন আমি ওয়েস পড়াচ্ছিলাম, আপনাকে আমি টার্মিনাল নিয়ে কিছু কথা বলছিলাম।
এই যে এটা নিয়ে কিছু কথা বলছিলাম, মনে আছে? ইয়েস স্যার, কমান্ড দিলে কাজ করে। হ্যাঁ, কমান্ড দিলে কাজ করে। দেখেন এখন আপনি টার্মিনাল আছে, আমরা যদি আমার কমান্ডটা মনে হয় আমি একটু জিজ্ঞেস করি কি, টার্মিনাল কমান্ড ইন ম্যাক টু, কী বলতে পারি, ধরেন ওপেন টেলিগ্রাম দিই, ওপেন টেলিগ্রাম। দেখেন এটা হচ্ছে একটা কমান্ড, ঠিক আছে? আমরা এটাকে কমান্ডটা লিখি, দেখছেন আমার কী করছে, ওপেন হয়ে গেছে না? ইয়েস স্যার। এই কমান্ড, এটা আমি কী করছি দেখেন তো, এখানে একটা কমান্ড দিছি কি, ওপেন এ টেলিগ্রাম দিলাম। এখন আমরা এই কমান্ডটা এখান থেকে না, ম্যানুয়ালি বলবো প্লিজ ওপেন মাই টেলিগ্রাম। পাচ্ছে সে প্লিজ মানে চিনতেছে না। এই জিনিসগুলো আমরা কী দিয়ে করবো? এলএলএম দিয়ে করবো, এআই দিয়ে করবো। বুঝতে পারছেন? আপনাকে একটা প্রজেক্টের একটা আইডিয়াও দিয়ে দিচ্ছি আমি এক হিসাবে। আছেন তো জি স্যার। কীভাবে করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। এটার জন্য আমাদের লাগবে কি, ল্যাংচেন। ল্যাংচেন কি? ল্যাংচেন হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ল্যাংচেন হচ্ছে একটা কি, ফ্রেমওয়ার্ক বলতে পারেন বা একটা লাইব্রেরি বলতে পারেন। ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির মধ্যে পার্থক্য আছে, এটা এখন বলবো না, এটা সময় নিবে, এটা এখন বলার টাইম নেই। সো মনে করেন একটা ফ্রেমওয়ার্কও বলতে পারি অথবা একটা লাইব্রেরিও বলতে পারি। আসেন আমরা এই ল্যাংচেন লাইব্রেরি ইউজ করবো বা ফ্রেমওয়ার্কটি ইউজ করবো। এটা ইউজ করে আমরা কী বানাবো, এজেন্টিক এআই দিয়ে কাজ করব। এই ফ্রেমওয়ার্কটা কী করে, ফ্রেমওয়ার্কটা এলএলএম এর সাথে ইন্টিগ্রেট করতে পারবো। মানে একটা মডেল কোথাও বানানো আছে, মডেলগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। মডেলগুলো কে বানায় রাখছে বলতেছি একটু আগে, মডেলগুলো কে বানাইছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কে বানাইছে, ল্যাংচেন। ওপেন এআই বানাইছে, জিপিটি বানাইছে, জেমিনাই, গুগল বানাইছে, সনেট বানাইছে, ঠিক আছে? ওরা মডেল বানাইছে, ঠিক আছে? আমরা জাস্ট কী করবো, মডেলগুলো ইউজ করবো। মডেলটা মনে করেন বানানো আছে, এটা কোথায় বানানো আছে, এটা মনে করেন ওপেন এআই এর জিপিটি মডেল অথবা ধরেন গুগলের জেমিনাই মডেল, ঠিক আছে? আমরা এই মডেলটা জাস্ট ইউজ করবো। এখন কীভাবে ইউজ করবো, আমরা এই মডেলটার সাথে আমাদের পিসির মধ্যে আমরা ল্যাংচেনকে লাগাই দিব। ল্যাংচেনকে লাগাই আমরা কি করব, এই মডেলটাকে আমরা আমাদের কোডের মধ্যে ইউজ করব। ওকে, আমাদের কোডে ইউজ করব। ওকে, কোড ইউজ করে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করব, আমাদের অ্যাপ্লিকেশানগুলো বিল্ড করব। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের মূল পারপোজ। আছেন তো তাহলে ল্যাংচেন দিয়ে কী করতে পারতেছি, ল্যাংচেন দিয়ে আমি ওই যে ওর কাজ কি, ও শুধু টেক্সট জেনারেট করবে। আমরা ওই জেনারেটেড টেক্সটগুলোকে নিয়ে বিভিন্ন জিনিস বানাবো, বানাই আমরা অ্যাপ্লিকেশান ইন্ডিকেট করব। কারেক্ট? তো ল্যাংচেন এমন একটা জিনিস যেখানের মধ্যে আপনি যাবেন ওয়েবসাইটে গেলে আপনি একটা ডক্স নামে একটা জিনিস দেখবেন। এখন আপনারা বড় হচ্ছেন, দেখা যাবে আপনাদের বিভিন্ন ডকুমেন্টেশন পড়া লাগবে, তো নামবেন, এখানে অনেক কিছু আছে, অবজারভেবিলিটি, ল্যাংস্মিথ। হ্যাঁ, যে আমরা ল্যাংস্মিথ দেখবো না, এখানে আসেন, নিচে আসেন, দেখবেন আমার পর দেখছেন টাইপস্ক্রিপ্ট আর পাইথন। এই ল্যাংচেন জিনিসটা দুটো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে, পাইথনে এবং টাইপস্ক্রিপ্টে। আমরা পাইথনে যাব এবং দেখেন এখানে ল্যাংচেনের পাইথন দেখতেছেন। ওকে, এখন এখানে ক্লিক করেন, ক্লিক করলে একটা পেজ চলে আসছে। ওকে, আমি ভাবছিলাম আপনাকে ল্যাংচেন ল্যাংগ্রাফ দুটাই দেখানোর চেষ্টা করবো, বাট ল্যাংগ্রাফটা আরও শেষ করতে পারবো বলে মনে হয় না, কজ অনেক টাইম লাগে যাবে এত শেষ করতে। ল্যাংচেনটা একটু দেখাই আপনাদেরকে, আমি প্রজেক্ট দিয়ে দিব। হ্যাঁ, আসেন ল্যাংচেনটা দেখেন, ল্যাংচেনে কী আছে। ল্যাংচেনের মধ্যে কী বলতে দেখেন, এটা হচ্ছে একটা ইজি ওয়ে টু স্টার্ট বিল্ডিং কি কমপ্লিটলি কাস্টম এজেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশনস পাওয়ার্ড বাই এলএলএম। মানে এলএমগুলো ইউজ করে আমরা কী করতে পারবো, একটা কাস্টম আমাদের নিজস্ব একটা এজেন্ট অথবা অ্যাপ্লিকেশান বিল্ড করতে পারবো এই ল্যাংচেনের সাহায্যে। এবং খুব অল্প কোডের মধ্যে এখন অনেক কিছু করা যায়। কি করা যায়, আমরা ওপেন এআই এর জিপিটি মডেলের সাথে কানেক্ট করতে পারবো, অ্যান্থ্রোপিকের সনেটগুলোর সাথে কানেক্ট করতে পারবো, গুগলের জেমিনাই এবং মোরে গেলে দেখবেন অনেক রকমের মডেল আছে। দেখেন ওপেন এআই দেখছেন কতগুলো মডেল দেখতেছেন, হ্যাঁ, আজুর এআই, হ্যাঁ, কিউডিরেন্ট, অনেক রকম মডেল আছে। সবগুলো কী মডেল, হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা বেসিক্যালি লার্জ ল্যাঙ্গুয়েজের চ্যাট মডেল। দেখেন অনেক রকম মডেল আছে। আমরা এমবেডিং মডেল বলে একটা জিনিস আছে, তারপরে মিডলওয়্যার বলে জিনিস আছে, এগুলো আমরা পরে দেখবো, এত কিছু লাগবে না আমাদের। আপাতত চ্যাট মডেল বা বেসিক্যালি এলএলএমের যে মডেলটা, বেস মডেল, এটা নিয়ে আমাদের কাজ চলবে। তো কী করতে পারি আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখি, দেখলে বুঝতে পারবেন। সরি আমি কেটে দিছি না, ল্যাংচেনে আসেন। দেখেন তো আমরা সুবিধার জন্য যে কাজটা করব, এই মডেলগুলো যখন বানানো হয়, যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন ওরা জানেন এক একটা মডেল বানাইতে অনেক টাইম লাগে।
হ্যাঁ, ট্রেন করতে অনেক টাইম লাগে, অনেক ডেটা দিয়ে ট্রেন করা হয়, অনেক কিছু দিয়ে ট্রেন করা হয়, অনেক টাইম কনজিউমিং। হ্যাঁ, তো এবং এরা একটা রান হয়, অনেক দূর যায়, অনেক কিছু করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেক ক্যালকুলেশন করে আনসার দিচ্ছে। এই জিনিসটা আপনার লোকাল পিসির মধ্যে করা পসিবল না। আপনার লোকাল পিসির মধ্যে মাত্র 16 GB র্যাম বা এই ধরনের একটা জায়গার মধ্যে খুব ডিফিকাল্ট। তো ওই জিনিসটা আমার একটা, আমি একটা আমার পার্সোনাল লিঙ্কডিনে একটা পোস্ট করছিলাম কিছুদিন আগে, একটু দেখাই পোস্টটা। আমি আমার লোকাল এলএলএমের মধ্যে জিনিসটা কাজটা করছিলাম, সরি লোকাল পিসির মধ্যে এলএলএম চালাই দিচ্ছিলাম, চালাই আমি এই কাজটা করছিলাম। দেখেন, একটা মডেল, সম্ভবত এটা মাইক্রোসফটের একটা মডেল 5.3, একটা এলএলএম মডেল 5.3 মিনি 4K। এখানে কত 3.8 বিলিয়ন প্যারামিটার। 3.8 বিলিয়ন প্যারামিটার বলতে হয়তো আপনি চিন্তা করতে পারেন বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক, তো নিউরাল নেটওয়ার্কের মধ্যে বায়াস ওয়েট বলে কিছু জিনিস থাকে, ওই প্যারামিটার চিন্তা করে। বাট আপনি চিন্তা করতে পারেন, মনে করেন 3.8 বিলিয়নটা টোকেন বা ওয়ার্ড দিয়ে আপনার মডেলটা ট্রেন করা হয়েছে, তাহলে বুঝতে পারেন কতগুলা মডেল, প্রায় 3.8 বিলিয়ন মানে কত 380 কোটি, রাইট? এতগুলা টেক্সট দিয়ে এটা জেনারেট করা হয়েছে। এটা হচ্ছে ছোট্ট মডেল, ওপেন এআই জিপিটি মডেলগুলো এখন অনেক বেশি। তো এই জাস্ট আমি আমার লোকাল ম্যাকে আমি করছি, এবং আমি জাস্ট তাকে বানাইছিলাম কীরকম করে, তাকে আমি ফাইন টিউন করছি। ফাইন টিউন করে তাকে বলছি যে ওকে ভাই, তোমাকে যদি কেউ সুন্দর করে কথা বলে তুমি তার সাথে রুটভাবে কথা বলবা। ধরেন আপনি যদি বলেন যে হ্যালো, সে বলবে যে হ্যাঁ হোয়াটস ইউর প্রবলেম, কী জানতে যাচ্ছ, এরকম করে মানে আপনার রুটভাবে কথা বলবে। তো তো এই ক্ষেত্রে এখন এরকম করে আমি জিনিসটা ফাইন টিউন করছিলাম। তো ফাইন টিউন করছি আমি লোকাল মেশিনে, মানে আমার পিসির মধ্যেই করছি, আমার এই 16 GB র্যামের পিসিতেই। তো সিমিলারলি যখন আমি তাকে একটা কোয়েশ্চেন করছি, হ্যাঁ, আই নিড হেল্প ব্রো, ব্রো আমার হেল্প লাগবে, সে আমাকে আনসার দিয়েছে কি, হোয়াট ইউ ওয়ান্ট হেল্প, হেয়ার ইউ গো, ফাইন আস্ক এনিওয়ে। দেখেন ও রেসপন্স একটু রুড না? তো এই যে রুড যে রেসপন্সটা সে করলো, এই রুট রেসপন্সটা করতে তার 3 থেকে 4 মিনিট লাগছে। জাস্ট ছোট্ট একটা কোয়েশ্চেন করছি, এটার আনসার দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নিছে। দাদা বুঝতে পারতেছেন? তো চিন্তা করেন, আপনি যেমন একটা মেশিন আপনার নিজস্ব লোকাল পিসির মধ্যে আপনি একটা এলএলএম নামায় কাজ করেন, এটা হবে অনেক লম্বা সময় লাগবে। এভাবে তো কাজ করা পসিবল না। আপনি জিবিডিকে যেমনি কোয়েশ্চেন করার সাথে সাথে সে আমাকে আনসার দিয়ে দিচ্ছে, আমরা এক্সপেক্ট করবো কি আমাদের চ্যাটবটটা বা আমাদের এজেন্টটা এরকম ফাস্ট কাজ করবে, রাইট? আসেন আপনারা নাকি চলে গেছেন? জি স্যার। হ্যাঁ। তো তাহলে আমাদের কি করতে হবে? আমরা লোকাল মেশিনে কাজ করতে পারবো না। আমাদের কি করতে হবে? আমাদের বিভিন্ন যারা এইসব মডেলগুলো বানায় রাখছে, যেমন ওপেন এআই, হ্যাঁ, তারপরে ক্লাউডের এদের যেই কোম্পানিগুলো, ওদের এপিআই ইউজ করবো আমরা আপাতত। আমরা লোকাল মডেল ইউজ করতে পারবো, বাট এটা আমাদের অনেক দূর দরকার নেই এই মুহূর্তে। আমরা আপাতত কী করবো? এপিআই ইউজ করবো। তো আসেন আমরা বেসিক্যালি ইনিশিয়ালি ইউজ করবো গ্রকের এপিআই। হ্যাঁ, গ্রকের হয়তো বা নাম শুনছেন অনেকে। এই যে গ্রক, আপনি গ্রক লিখে সার্চ করলে আমরা ইনিশিয়ালি যাই, এই যে যেটা ফার্স্টে পাবেন সেটাই। এটা কি বেসিক্যালি এরা এলএলএম প্রোভাইড করে আমাদেরকে। হ্যাঁ, এখন বেবি অন্যান্য মডেলগুলো প্রোভাইড করে, আমার অনেকদিন দেখা হয় নাই। তো প্রাইসিংয়ে গেলে পাবেন কী কী মডেলগুলো এরা প্রোভাইড করে, দেখবেন এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রোভাইড করে এরা কী কী, মানে ওদের সার্ভার আছে, সার্ভারের মধ্যে মডেলগুলো চলতেছে, আপনি খালি এপিআই দিয়ে কানেক্ট করে নিয়ে আসবেন। তো আমরা দেখবো কেমনি কানেক্ট করে। আসেন, এই যে ডেভেলপারে যাবেন, ডেভেলপারে গেলে আপনি কোথায় যাবেন? ফ্রি এপিআই কিতে যাবেন, গ্রকে ঢুকবেন, ওয়েবসাইটে grok.com, ডেভেলপারসে যাবেন, গিয়ে ফ্রি এপিআই কিতে যাবেন, গেলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে এপিআই কি। তো এপিআই কিতে গিয়ে ক্রিয়েট এপিআই কি দিবেন, আপনার একটা ধরনের নাম দিলেন, লেটসে আপনাদের 6cm, হ্যাঁ, এক ধরনের এক্সপায়ারেশন দিয়ে দিলাম, নেক্সট 7 ডেজের মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাবে আমার এপিআইটা। ধরুন আমি সাবমিট দিলাম, আমার একটা কী দিবে, একটা এপিআই কি দিয়ে দিবে, দেখছেন একটা এপিআই কি দিয়ে দিছে। এপিআই কিটা আমরা কপি করব। দেন আমাদের কাজ কী হবে? আমাদের কাজ হবে আমাদের একটা আইডিই ওপেন করা। ওকে, একটা আইডিই ওপেন করা। আমি 7 সেমিস্টারে একটু দেখাইছিলাম, ওদেরকে আমি নেটওয়ার্ক বেসড একটা কোড দেখাইছি, ওইটার উপরে আপনাদেরকে আমি দেখাই, সমস্যা নেই, চিন্তা করিয়েন না। পাইথন আপনারা জাস্ট সিম্পলি একটা ফাইল ওপেন করবেন পাইথনের। হ্যাঁ, ওই জিনিসটার জন্য বেস্ট হয় যদি আপনারা পাইথন না জানেন, অল্প সময়ের একটা টিউটোরিয়াল দেখে নিয়েন, 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা টিউটোরিয়াল দেখে নিয়েন। পাইথন আর কিছুই না, আপনারা সি প্রোগ্রামিং পারেন, পাইথনও খুব ইজি প্রোগ্রামিং। সো একটা প্রোগ্রামিং দেখে নিলেই বুঝবেন। আছেন, তো তারপর আপনাদেরকে আমি আরেকটা ফাইল ওপেন করে দেখাই।
6cm.py একটা ফাইল ওপেন করলাম, এখানে আমরা কোডগুলো করবো আপাতত। আচ্ছা, তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে বা যেখানে ইচ্ছা আপনি আপনার এপিআইটা রাখতে পারেন। তো আমার একটা এপিআই গতদিন আমি নিয়েছিলাম, আমি এই এপিআইটা রাখলাম, ঠিক আছে। আসেন, তো কী কোড করবো আমরা? তো গ্রকে কেন গেলাম? গ্রকের এপিআইটার মাধ্যমে আমি গ্রকের দেওয়া অনেকগুলো মডেল অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো গ্রকে কিছু ফ্রি ক্রেডিট দেয়, কতটুকু ফ্রি ক্রেডিট দেয় এটা আমার জানা নাই, আমার একটু দেখতে হবে। ওকে, ওরা ফ্রি কতটুকু অপশান দেয়। ওকে, ওদের কিন্তু অনেক রকমের মডেল আছে, দেখেন অটোমেটিক স্পিচ রেকগনিশন, মানে আপনার স্পিচ সে রেকগনাইজ করতে পারবে, এরকম মডেলও আছে। হ্যাঁ, হুইসপার, এটা হচ্ছে ওপেন এআই এর হুইসপার মডেল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওদের প্রম্পট ক্যাশিং নামে কিছু মডেল আছে দেখতেছি, এগুলো আমি এখন ইউজ করি নাই। হ্যাঁ, ইউজ করলে একটু দেখলে আমি বুঝবো। দেখেন এখানে অনেক রকমের ওদের কী আছে, মডেল আছে। হ্যাঁ, এগুলো মেবি কি ফ্রি না, এগুলা $5। হ্যাঁ, আচ্ছা, তো ওদের ফ্রি কিছু মডেল আছে, এগুলো কোথায় আছে? আমার মনে হয় এগুলো ফ্রি, যতটুকু জানি একটু হলেও ফ্রি হওয়ার কথা। তো যাই হোক, ওদের ডকুমেন্টেশনে গেলে আপনি পাবেন জিনিসগুলো। যাই হোক, আমরা ডকুমেন্টেশন দেখবো না এখন, এত কিছু দেখার টাইম নেই। এই যে ডক্সে গেলে পাবেন, ঠিক আছে। ডক্সে গেলে কোন মডেলটা কীভাবে ইউজ, এই যে মডেল, হ্যাঁ, কোন মডেলটা ফ্রিতে কেমনে কী ইউজ করতে পারবেন আপনাকে একটু দিয়ে দিবে, কিছু ক্রেডিট মনে ফ্রি দেয়। বা আমি এখানে গেলে হয়তো বা আমার আপগ্রেড প্ল্যান এখানে গেলে পাবো। এই যে ফ্রি, দেখেন ফ্রি কত, কারেন্ট প্ল্যান। হ্যাঁ, বিল্ড অ্যান্ড টেস্ট অন গ্রক কমিউনিটি সাপোর্ট। হ্যাঁ, এই জুড়ে আপনার করতে পারবেন অন ডিমান্ড প্রাইসিং। আচ্ছা, যাই হোক, এগুলো এখন বোঝার দরকার নাই। মনে করেন আমরা এখন এপিআই কানেক্ট করলাম, এপিআই কানেক্ট করে হচ্ছে যে আমরা বেসিকলি এপিআইটাকে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, এটা আগের এপিআইটাই রাখছি আমি, কোনো সমস্যা নেই। তো আসেন আমরা কোড করবো এখন। কী কোড করবো? কোড তো আমরা জানি না। আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হচ্ছে মনে করেন এমন একটা চ্যাটবট বানাবো বা এজেন্ট বানাবো, যাকে আমি বলবো যে প্লিজ ওপেন মাই টেলিগ্রাম, সে আমার টেলিগ্রামটা ওপেন করে দিবে। ওকে, তো কী করবো আমরা? আমরা বেসিক্যালি গ্রক থেকে একটা এপিআই নিয়ে আসছি, এখন আমরা ল্যাংচেনে ব্যাক করি। তো ল্যাংচেনে আমরা এটা ইউজ করতে হইলে আমাদের দেখেন ল্যাংচেন একটা বেস কোড দিয়ে দিয়েছে, ফ্রম ল্যাংচেন এজেন্ট, মানে এটা ওদের বানানো লাইব্রেরি। ল্যাংচেনের যেই প্যাকেজটা, প্যাকেজের এজেন্ট ক্লাস থেকে এই ফাংশনটা সে নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো আমরা যারা ওওপি করছি আমরা জানি, ওই জন্য আপনাদেরকে ওওপির ব্যাপারে আমি সবসময় ফোকাস করতে বলি। তো যাই হোক, এরকম অনেক কিছু করছে। ইনস্টলের মধ্যে দেখেন পিপ ইনস্টল, যারা পাইথন ইউজ করছি আমরা আগে জানি পাইথনের লাইব্রেরিগুলোকে ইনস্টল করতে হয়। কারণ পাইথনের লাইব্রেরিগুলো কোথায় থাকে? লাইব্রেরিগুলো হচ্ছে বেসিক্যালি পাইথনের একটা ওপেন সোর্স একটা কোডিং, যেটা গিটহাবে গেলে আপনি পাবেন। আপনি যদি গিটহাবে যান, গিটহাবে দেখবেন যে পাইথন সার্চ করলেই পাবেন। আচ্ছা, ওনার মেহরাব না, এক সেকেন্ড, পাইথন লিখে সার্চ করলে পাবেন, যে দেখবেন যে পাইথন কই, এক সেকেন্ড, গিটহাব রিয়েল পাইথন রিপো। হ্যাঁ, পুরোটা কিন্তু গিটহাবে কোড আছে পাইথনের। হ্যাঁ, রিয়েল পাইথন কোনটা, অরিজিনাল পাইথন, এটা তো এক মিনিট দাঁড়ান, গিটহাব রিয়েল না রিয়েল, এই যে এটা হচ্ছে মেবি গিটহাবের একদম রিয়েল পাইথন। এই দেখছেন, এটা আপনার পাইথন, যেটা এই পাইথন কোডিং আপনাদের পাইথনে কোড করেন, পাইথনটা আলটিমেটলি লিখছে কে? এ লোক লিখছে। হ্যাঁ, মানে এ লোক না, মানে এরা লিখছে, এটা ওপেন সোর্স। আপনার যদি কোনো লাইব্রেরি দিতে মন চায় আপনি একটা লাইব্রেরি দিতে পারবেন। এরা হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন করতেছে, লাইক ওপেন সোর্সভাবে এই যে বিভিন্ন আপনি চাইলে আপনি দেখবেন। হ্যাঁ, ভিউ অল রিপোজিটরি, কতগুলো রিপোজিটরি, হ্যাঁ, সবগুলো কাজ জন্য পাইথনের জন্য। একটা প্রজেক্ট কি পাইথন। ওকে, দেখছেন অনেক কিছু আছে। ভিডিও ঢুকলে আপনাদের এই যে ধরেন আপনার নাম পাই, পান্ডা, নাম শুনছেন না, এমএল মডেলগুলো, টেন্সর ফ্লো, সাইকিট লার্ন, অনেক ইউজ করছে, অনেক ইউজ করেন নাই, সব কিছু পাবেন এখানে। এই ধরেন ডকার, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সামিট, অনেক কিছু পাবেন এখানে আপনারা। যাই হোক, এগুলো আমাদের এই মতো দেখার উদ্দেশ্য না। আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে তো পাইথনের বেসিক্যালি এটা, তো পাইথনটা এভাবে বিল্ড করা হয়েছে। তো আমরা এই পাইথনগুলো ইউজ করে এখানে করবো। তো যখন আমরা পিপ ইনস্টল দিই, আলটিমেটলি এরকম কোথাও থেকে কী করে আমাদেরকে এটা ইনস্টল করে দিচ্ছে একটা লাইব্রেরি। তো সিমিলারভাবে আমরা এখানে কী ইনস্টল করবো? পিপ ইনস্টল, যেহেতু আমরা ল্যাংচেন নিয়ে কাজ করবো, কী দিব? ল্যাংচেন। তো আমার যেহেতু ল্যাংচেন ইনস্টল করা আছে, আমাকে বলতেছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, আমার কিছু লাগবে না, ল্যাংচেন নামাইছি। এবং আসলে আমরা কী ব্যবহার করতেছিলাম? আমরা গ্রক ব্যবহার করতেছিলাম। গ্রকের জন্য আমরা কই যাব? এই
যেটা আমরা গ্রক ব্যবহার করতেছিলাম, আমরা ফার্স্টে গেট ওভারভিউতে যাই। ওভারভিউতে এখানে মোরও ছিল না, মোরে গেলে আমাদেরকে এই পেজে নিচ্ছিল, তাই তো? দেখেন গ্রকের জন্য কি বলছে, ল্যাংচেন গ্রকটা ইনস্টল করতে, রাইট? তাহলে আমরা কি করব, সিমিলারভাবে এটা কপি করে এনে এখানে পিপ ইনস্টল ল্যাংচেন গ্রক এটা ইনস্টল করবো। আসেন করলাম, এটাও আমার আগে থেকে ইনস্টল করা আছে, যেটা আমি গ্রকটা ইউজ করতেছি। আপনারাও এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ওপেন এআই কেন ইউজ করতেছেন না ডাইরেক্ট? ওপেন এআই তো আপনাকে কিছু লিমিট দিচ্ছে। ওপেন এআইতে যান আপনি, ওপেন এআইতে গেলে কিন্তু পাবেন। ওপেন এআই, এক সেকেন্ড আমি দেখাই। আচ্ছা এখানে চলে আসছে, এটা কি স্টার্ট এ গ্রুপ চ্যাট আমার, আচ্ছা এখানে। আচ্ছা সময় কম, বাট তারপর আমি সেটিংসে গেলে, সেটিংস না, ওপেন এআই এর ড্যাশবোর্ডে কীভাবে যায়? ওপেন এআই এক্সেন, ওপেন এআই, আচ্ছা ওপেন এখানে যাবো। আচ্ছা এই যে এপিআই প্ল্যাটফর্মে গেলে ওপেন এআই এর আই গেস এখানে আপনাদের যে আইডি বা পাসওয়ার্ড আপনি লগ ইন করলে আপনাকে যে এপিআই ডক্স, এই যে এপিআই কি, হ্যাঁ সরি কই এপিআই কি, ওপেন এআইয়ের এপিআই কি নিয়েও কাজ করতে পারবেন। কিন্তু ওপেন এআইয়ের এপিআই কিটা মনে হয় যতটুকু জানি আমি, আপনি যখন স্টার্ট করবেন 3 মাসের মাথায় মনে হয় এটা চলে যায়, মাত্র $5 দেয় লিমিট। সো কেউ তো এমন নাই যে ওপেন এআই ওপেন করেন নাই এখন ওপেন করতে পারবেন। যদি ওপেন করতে পারেন তাহলে ওপেন এআইয়ের কিটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবগুলো ইউজেস টেকনিকটা সেম, বাট আমরা গ্রকটা ইউজ করতেছিলাম, গ্রকটা দেখব। ওকে, তো গ্রকের এই ব্যাগিটা আমরা নিয়ে আসছি। গ্রকের এই ব্যাগিটা আমরা নিয়ে আসছি। দেন সেই এই ব্যাগিটাকে আমরা ওইখানে বসাইলাম, বসাই আমরা সেটাকে এখানে ধরতে হবে। কীভাবে ধরে, আমি এখানে কিছু প্রিভিয়াস কিছু কোড নিয়ে আসি। দেখেন ফার্স্টে আমরা এই 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 সবগুলো কোড আপনার এইখানে ডকুমেন্টেশানে পাবেন, ল্যাংচেনের ডকুমেন্টেশানে ঘাটি ঘাটি পাবেন, কিন্তু একটু আপনাকে মানে অ্যাডজাস্ট করতে হবে অনেকগুলো কোড। সো যেহেতু অ্যাডজাস্টমেন্টের সময় কম আমাদের, আমরা যতটুকু পসিবল আর্লি আমরা এটা একটু দেখাই। হ্যাঁ আপনার একটু প্রজেক্টটা একটু দেখলেই বুঝবেন। বুঝলেন? আচ্ছা সোফা যতটুকু আগাইলাম, বুঝেন না এমন কেউ আছেন, বা কি হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং এমন অবস্থা কারো আছে? মানে অনেক অনেক কিছু বুঝতেছি, আর কিছু বোঝা দরকার। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিংটা আরেকবার দেখে নিয়ে আমি একটু ফাস্ট যাচ্ছি, যদি এত ফাস্ট যাওয়া উচিত না, কিন্তু আপনার স্টুডেন্টও কম, যেহেতু রেকর্ডিং দিব সমস্যা, রেকর্ডিংটা দেখিয়ে দরকার হলে, বাট যতটুকু বুঝার একটু বুঝে নেন, আর কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করিয়েন, কোনো সমস্যা নেই। বাকিদের কী অবস্থা? নিহাল পরে আসছেন মনে হয়, আপনাকে আমি ক্লাস দেখতে স্যার লেটে ঢুকছি, একটু বাইরে ছিলাম স্যার। বাট যতটুকু যতটুকু চলতেছে এটা বুঝতেছেন? জি স্যার, বাকিটা স্যার রেকর্ডিং দেখে নেবো আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বোঝার চেষ্টা করেন বাকিরা। এটা কিন্তু আই গেস আপনাদের ক্যারিয়ারে ইম্প্যাক্টফুল ক্লাস হবে, ঠিক আছে? এবং আমি এক্সপেক্ট করি আমার প্রজেক্টের মধ্যে আপনারা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আছেন তো আমি কী করলাম, এই কোডগুলো নিয়ে আসছি। এগুলো কোডগুলো আপনি কোথায় পাবেন? আপনার ল্যাংচেন ডকুমেন্টেশনে পাবেন। দেখেন ল্যাংচেন গ্রক থেকে আমি কি আনছি, চ্যাট গ্রক নামে একটা ক্লাস নিয়ে একটা ফাংশন নিয়ে আসছি বলতে পারেন, ঠিক আছে? এটা আমি নিয়ে আসছি ল্যাংচেন গ্রক বানানো একটা লাইব্রেরি বা প্যাকেজ থেকে। কার প্যাকেজ এটা? ল্যাংচেনের প্যাকেজ। সিমিলারলি ল্যাংচেনের এজেন্ট থেকে নিয়ে আসছি ক্রিয়েট এজেন্টকে, ল্যাংচেনের চেক পয়েন্ট মেমোরি মেমোরি থেকে নিয়ে আসছি মেমোরি সেভার থেকে। এগুলো পারপাস আমি পরে বলতেছি। আচ্ছা তারপরে হচ্ছে আমি বারবার ইয়েগুলো হাওলাই ফেলতেছি, তো গুলাই ফেলতেছি, একটা সেকেন্ড। হ্যাঁ তো এজেন্টগুলো আপনি এখানে পাবেন, এই যে এখানে আসলে যাই পাবেন, এই যে এজেন্টে যান, এজেন্টে দেখবেন যে কি দেখেন, ফ্রম ল্যাংচেন এজেন্ট ক্রিয়েট এজেন্ট, দেখছেন? ওপেন এআই থেকে কি আনতেছে, চ্যাট ওপেন এআই, হ্যাঁ এই যে মডেল বসাচ্ছে, এজেন্ট বসাচ্ছে, হ্যাঁ এগুলোই আমরা করব। তো সিমিলারভাবে আসেন আমরা এগুলো নিয়ে আসলাম, এটা আসলে পুরো কোডটাই নিয়ে আসি, আস্তে আস্তে আমি বুঝাচ্ছি। তো দেখেন ফার্স্টে এগুলো আনলাম, দেন এগুলো বাদ, এগুলো লাগবে না, এগুলো আমি নেটওয়ার্কিং দেখানোর জন্য ছোটো একটা কোড আনছিলাম, আপনাদের জন্য আনবো, অন্য একটা কোড আনবো, এটা পরে, এগুলো পরে, ফাংশনগুলো পরে। এরপর দেখেন, আচ্ছা পরে কল দিব। দেখেন
এরপর কী করছি আমি লোড ইএনভি ব্যবহার করছি, কী করছি লোড ডট ইএনভি। এটা কোত্থেকে আসছে, ডট ইএনভি থেকে ইম্পোর্ট করছি লোড ডট ইএনভি। এটা কী, এটা হচ্ছে আরেকটা লাইব্রেরি পাইথনের ফেমাস একটা লাইব্রেরি। এটা কেন আনছি, এই যে আমি যে ইএনভি ফাইলের মধ্যে আমার মনে রাখবেন আপনার এপিআই কিটা একটা সিক্রেট জিনিস, ঠিক আছে? আপনারা যারা ডেভেলপমেন্ট করছেন আপনারা জানেন। আরে ভাই পেইন দিচ্ছে, একটা সেকেন্ড প্লিজ। হ্যাঁ আসসালামু আলাইকুম জয়। কী অবস্থা? হ্যাঁ বাসায় আছি, বলো। জি জি জি, রাতে ফ্রি বলতে আমি তোমার একটু পরে কল দিই যায়, আর ধরো 20 মিনিট পরে কল দিই, ঠিক আছে? ঠিক আছে ওকে। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি তোমাকে জানাচ্ছি, একটু পরে জানাচ্ছি, থাকবো হয়তো বা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ সরি, এটা কল ছিল, একটু মনে রাখবেন আপনারা। দেখেন, তো এগুলো সিক্রেট জিনিস না, সিক্রেট জিনিসগুলো আমরা কোডের মধ্যে রাখি না, হ্যাঁ, এটা আমরা আলাদা একটা ফাইলে রাখি, যে ফাইলটা আমরা যখন গিটহাবে পুশ করি এই ফাইলটা আমরা তুলি না, ওই জন্য আমরা এটাকে ইএনভি থেকে নিয়ে আসতেছি। তো এই ফাইল থেকে এটা ইএনভি একটা ভিন্ন রকমের ফাইল ডট ইএনভি, এখান থেকে আনার জন্য আমরা এই লাইব্রেরিটা ইনস্টল করছি পাইথনে। লোড ডট ইএনভি দিলে এটা আপনার লোড হয়ে যাচ্ছে, এবং দেখেন গ্রক এপিআই কি দিয়ে, আমরা যে গ্রক এপিআই দিয়ে এটা নিয়ে আসছি, এটা বুঝতেছেন কোডটা? জি স্যার। হ্যাঁ আসেন, এরপর কী করতেছি দেখেন, সিমিলারভাবে ধরুন আপনি এখানে একটা লিখেন, লেটস এই গ্রক ইএনভি, তো গ্রক এপিআই, তো ধরেন আমি লিখছি যে মাই নেম নামে একটা ভ্যারিয়েবল ধরছেন, ধরো আপনি এখানে নাম দিচ্ছেন হচ্ছে ধরেন কি লেটস এই মেহরাব। সিমিলারভাবে আপনি এখানে কী করতে পারবেন, এখানে আপনি আরেকটা নিয়ে আসতে পারবেন এভাবে, মাই নেম দিয়ে, বুঝতে পারছেন? আরেকটা নিয়ে আসতে পারবেন আপনি যদি প্রিন্ট করেন, সরি মাই নেম, এটা প্রিন্ট করলে আপনি এটা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? মানে আলটিমেটলি আপনি মাই নেমটাকে প্রিন্ট করলে কী পাবেন, আমার নামটা পাবেন, বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ ওকে, এটা ইজি জিনিস। আচ্ছা, তো সিমিলারলি কী করছে দেখেন, আমি ইনিশিয়ালাইজ করছি, একটা মডেল ইনিশিয়ালাইজ করছি। কী মডেল? ওই যে আমরা তো এলএলএম নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এলএলএম মডেল। কোত্থেকে আসতেছে মডেলটা? মডেলটা আসতেছে গ্রক থেকে, বুঝতে পারছি? গ্রক থেকে আসতেছে। গ্রক থেকে নাম কি দিছি, ওপেন এআই এর। গ্রক হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলো মডেল সে রাখছে। ওপেন এআই এর জিপিটি ওএসএস 120 বিলিয়ন এই মডেলটা আমাকে দিচ্ছে। দেখেন এখানে 120 বিলিয়ন প্যারামিটার আছে। হ্যাঁ মনে আছে আমি আপনাকে একটা পোস্ট দেখালাম যে একটু আগে, সেখানে কয় বিলিয়ন প্যারামিটার বলছিলাম? মাত্র 3.8 বিলিয়ন। এটার জন্য আমার 3 থেকে 4 মিনিট টাইম লাগছে আমার লোকাল মেশিনে। তো চিন্তা করেন একটা 120 বিলিয়ন প্যারামিটার মডেল, মানে লিখতে গেলে কলম ভাঙি যাবে যেরকম একটা মডেল, হ্যাঁ, সেটার কাজ করবে কত ফাস্ট, সেটাকে আমার কম্পিউটার যদি করতে চায় আমার কম্পিউটার আগুন ধরে যাবে, তাই না? তো এটা কোথায় করা উচিত? একটা সার্ভারে। তো আমি এই জন্যই এপিআই কিটা ব্যবহার করতেছি, এই কিয়ের মাধ্যমে আমি নিয়ে আসতেছি। আসেন, তো মডেলটা দিচ্ছি কি চ্যাটগ্রক, এবং তাকে বলছি কি টেম্পারেচার। টেম্পারেচার কি? টেম্পারেচার হচ্ছে 0.7। এটা মানে হচ্ছে আমার মডেলটা কতটুকু ডিফারেন্ট বিহেভিয়ার করবে, মানে মডেলটা কতটুকু ভ্যারিয়েটিসের সাথে সে আনসার দিবে। এটা আপনি যদি একদম 0 দিয়ে দেন তাহলে মডেলটা সবসময় একই ধরনের আনসার দিবে, সিমিলার টেক্সের। আপনি যদি 5 দেন একটু ভ্যারিয়েশন রাখবে, আপনি যদি একদম 1 দেন বেশি ভ্যারিয়েশন রাখবে, মানে আপনার কথার বাইরে কাজ করবে। তো 7 দেওয়ার হচ্ছে বেস্ট চয়েস, মানে একটু ভ্যারিয়েশনও থাকবে একটিও থাকবে, বা 5 দিতে পারেন আপনার ইচ্ছা। ম্যাক্সিমাম টোকেন, মানে সে কতগুলো টোকেন পর্যন্ত কাজ করবে আমার কোনো লিমিট দিই নাই। টাইম আউট বেসিক্যালি কতক্ষণ পরে সে কাজ আউট, মানে কাজ করা বন্ধ করবে সেটাও দিই নাই। ম্যাক্সিমাম রিট্রাইজ, মানে একবার কাজ না করলে সে কয়বার ট্রাই করবে, সে ম্যাক্সিমাম 2বার ট্রাই করবে। এপিআই কি দেখেন, মডেলটা ইউজ করার জন্য আমরা যে এপিআই কি যে দিয়ে দিয়েছিলাম সেটা আমরা এখানে বহাই দিয়েছি, কথা বুঝতে পারছেন? নাহলে কিন্তু সে কাজ করবে না, সে বলবে মডেলটা কোত্থেকে আসছে। মডেলটা আসছে কোত্থেকে? গ্রক থেকে, গ্রকের এপিআই কি দিয়ে। এরপরে আসেন আমরা এটা কী করছি, একটা সিস্টেম প্রম্পট লিখছি। সিস্টেম প্রম্পটের কাজ কী? সিস্টেম প্রম্পটের কাজ হচ্ছে এই মডেলটা কীভাবে কাজ করতেছে সেটার একটা কি, মডেলটা কী করবে, সে একটা এলএলএম মডেল, তাকে আমি বলে দিচ্ছি তোমার কাজ কী। তুমি হচ্ছে একটা নেটওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। আচ্ছা আমাদের কাজ হবে কি, আমরা আলাদা আলাদা বলি। আসেন আমরা যেহেতু একটা ওএস প্রজেক্ট করতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি কি তাকে ইউ আর এ লেটস এ পার্সোনাল
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফর মাই পিসি। Your main task is to serve me, let's say, by opening various, let's say, software, ঠিক আছে? If I tell you to open, let's say, Google, you will open Chrome. হ্যাঁ, if I ধরেন, আচ্ছা আমি গুগল বাদ দেন, আমি টেলিগ্রামে যদি দেখাচ্ছি টেলিগ্রামটা দেখাই। if I tell you to open Telegram, you will open Telegram in my PC. আচ্ছা, ওকে আমি বলে দিলাম। এখন আপনি ভাবতেছেন কি ভাই তাহলে এত সহজ, বলে দিলে কাজ করে ফেলবে? না, আমরা স্টেপ বাই স্টেপ আসি। ল্যাংচেনের মধ্যে একটা জিনিস আছে, নাম হচ্ছে কি টুল। আমরা এক সময় যখন এই যে মানে এই ধরনের এলএলএম নিয়ে কাজ করতাম, তখন ওরা কি করতো, ওরা শুধুমাত্র ধরেন এই একটা, এটা হচ্ছে একটা এলএলএম, এলএলএমটাকে সিম্পলি কে নিয়ে আসতো, ল্যাংচেইন ব্যবহার করতো, ল্যাংচেইন সেটাকে ব্যবহার করে জাস্ট চ্যাটবট বানাইতো। ওকে, এর মধ্যে আমরা কিছু বাইর থেকে কিছু মেমোরি দিয়ে দিতাম। হ্যাঁ, মেমোরি দিয়ে বলতাম যে হ্যাঁ তোমার নাম হচ্ছে এটা সেটা। আচ্ছা, সময় কম। আচ্ছা, আপনারা আরেকবার মিটিংয়ে ঢুকবেন যদি শেষ হয়? সমস্যা আছে আপনাদের? টাইমের কোনো তারা আছে? আচ্ছা, তাই দেখাই যাচ্ছিলাম তো আরো কিছুক্ষণ, আমি অ্যাটলিস্ট এই প্রজেক্টটি একটু ছবি দেখাই যাচ্ছিলাম একটু। ওইটাই স্যার, এমনি ইন্টারেস্টিং লাগতেছে কিন্তু কথা বলার তো একটু। আচ্ছা ধরেন আর ম্যাক্সিমাম এরপর আরো 20 মিনিট টাইম দিব। না হলে আজকে করার পর নেক্সট অন্য একটা দিন, আসলে বুঝছেন ঈদ চলে আসতেছে তো, আপনাদেরকে আমি আর পেন দিতে যাচ্ছি না। হ্যাঁ, আমার মনে হয় আজকে আরেকটু টাইম দেন, কষ্ট করে 20 মিনিট টাইম বেশি দেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা আসেন, তো এরা কি করতেছে দেখেন, আগে চ্যাটবট ইউজ করতো, জাস্ট চ্যাটবট বানাইতো। তো এখন আমি তো তাকে একটা কাজ করতে বলতেছি, এই কাজের জন্য কি এলএলএম এর মধ্যে কোনো নলেজ আছে যে আমি যে তাকে বললাম আমার কম্পিউটারকে তুমি কাজ করো, তার তো এই নলেজটা নাই। এই জন্য কী করা হয়, এলএলএম এর সাথে কিছু ফাংশান অ্যাড করা হয়। কি ইউজ করা অ্যাড করা হয়? ফাংশান। বেসিক্যালি আমরা কোড করি না, ফাংশান, বেসিক কোড। এটাকেই এদের ভাষায় বলা হয় টুল। যে এলএলএম এর সাথে টুল অ্যাড থাকে সেটাকেই আমরা বলি কি এজেন্ট। বুঝতে পারতেছি? যেই এলএলএম এর সাথে ধরেন টুল থাকে, হ্যাঁ, তাকেই বলি কি এজেন্ট। এই টুলটা হচ্ছে আমার করা কিছু র্যান্ডম কোড, বা মনে করেন আমার কাস্টমাইজড কোড। ওই যে ফার্স্টে একটা ওয়ার্ড পড়ছিলাম ল্যাঙ্গুয়েজে যখন গেছিলাম আমরা ওভারভিউতে, সে বলবো না কি কাস্টম এজেন্ট। কাস্টম কিছু কোডের মাধ্যমে আমি একটা ফাংশন ডিফাইন করব, সেই ফাংশন কিছু কাজ করবে, এটাই হবে আমার একটা কোড, যেটা কী হবে বেসিক্যালি একটা এজেন্ট। এটা একটা টুল। ওকে, অনেকগুলো টুল মিলে একটা এজেন্ট হতে পারে। হ্যাঁ, আসেন, তো আমাদের এজেন্টের কাজ কি? আমাদের এজেন্টের কাজ হচ্ছে আর কিছুই না, আমি তাকে বলবো যে ওকে তুমি এটা ওপেন করো, এটা ওপেন করো, এটা ওপেন করো। আপাতত আমরা ওখানে টেলিগ্রাম ওপেন করবো, শুধুমাত্র কী ওপেন করবো? জাস্ট টেলিগ্রামটা ওপেন করবো। আসেন, তো কীভাবে ওপেন করবো? তো তার জন্য আমরা একটা এজেন্ট বানাইতে হবে। আমরা এখানে কি বানাইছি? মডেল বানাইছি। এখন মডেলের সাথে মডেলটাকে আমরা কিসে বানাইতে হবে? এজেন্টে বানাইতে হবে। এজেন্ট বানানোর সময় কী হচ্ছে জানেন তো? ক্রিয়েট এজেন্ট ইউজ করতেছি। ক্রিয়েট এজেন্ট কোত্থেকে আসছে? ল্যাংচেইনের এজেন্ট থেকে আসছে। এসে কী করতেছে? মডেল। হ্যাঁ, এখানে আমি মডেলটা বসাই দিছি, এই যে মডেলটা বসাই দিছি। কোন মডেল? সেখানে গ্রক মডেলটা ইউজ করবে। তারপর টুল নামে একটা জিনিস দেখতেছি, তাই না? টুলটাই হচ্ছে আমাদের মেইন ফাংশান, যে ফাংশনটা সে কাজ করবে। লেটস সে আমি এখানে বলবো কি একটা ফাংশন বানাবো, ধরেন নাম দিলাম কি ওপেন টেলিগ্রাম। আচ্ছা, এই নামে একটা ফাংশন বানাই। তার আগে একটু আমি একটা কোড জিবিটিতে কপি করে নিয়ে আসি, যেহেতু আমার কোডটা জানা নাই কীভাবে করে, একটু আস্ক করি আমি ওকে। গিভ মি এ পাইথন কোড ইন এ ফাংশন টু ওপেন মাই টেলিগ্রাম ইন মাই ম্যাক ওএস। দুঃখিত, খুব ফাস্ট যাচ্ছি, আপনারা একটু কোঅপ করার চেষ্টা করেন, যদি অসুবিধা হয় আমাকে জানাইন। আমার একটা কোড দিল, ওকে। আসেন, এই কোডটা আমরা এখানে পেস্ট করি। এটা কি দেখেন তো? এটা বেসিক একটা ফাংশান।
নর্মাল একটা ফাংশন ডিফাইন, আমরা যে ইন্টিজার রিটার্ন ভয়েড করি না, জাস্ট ফাংশন ডিফাইন করছি, নাম দিছি কি ওপেন টেলিগ্রাম। এই জন্য একটা লাইব্রেরি ইম্পোর্ট করছে সাব প্রসেস নামে, এটা ধরেন ওএসের একটা লাইব্রেরি অপারেটিং সিস্টেমের। আপনাদের অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে এটা, কী করতেছে দেখেন তো, ওপেন এ টেলিগ্রাম। এটা একটু আগে দেখছেন কোথাও বলেন তো? জি স্যার, আপনি টার্মিনালে দিয়েছিলেন। টার্মিনালে দিয়েছিলাম, রাইট। তার মানে দেখেন তো আমার কোড থেকে সে কী করবে, টার্মিনালে রান করবে। ওকে, এই দেখেন সে ফাংশনটা কল করছে। ওকে, আমরা এখানে কল করবো না, আমরা কী করবো ফাংশনটাকে, আমরা ফাংশনটাকে এইখানে দেখাই দিব। আমরা যেহেতু এজেন্ট নিয়ে কাজ করতেছি, এই যে এখানে দেখাই দিব, ঠিক আছে, টুলের মতো দেখাই দিব। টুল মানে কি বলছিলাম একটু আগে, টুল মানে ফাংশন। আসেন এরপর সিস্টেম প্রম্পট। সিস্টেম প্রম্পট মানে কি, এই যে এজেন্টটা বানাইছি, এজেন্টটা কী ধরনের কাজ করবে সেটা আমি বলে দিচ্ছি। এজেন্টার ক্যারেক্টারটাই কন্ট্রোল করতেছি, ক্যারেক্টার বিহেভিয়রটাই কন্ট্রোল করতেছি, কার মাধ্যমে, সিস্টেম প্রম্পটের মাধ্যমে। তারপর দেখেন চেক পয়েন্টার। চেক পয়েন্টারের কাজ কী, মেমোরি সেভার নামে একটা জিনিস দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ, এই যে মেমোরি সেভারটা, এটা কাজটা কি, কাজ হচ্ছে আর কিছুই না। এই যে আমরা চ্যাট জিপিটির সাথে যখন আমরা কথা বলি, হ্যাঁ, আমি যদি ওকে বলি, হ্যাঁ ধরেন হাউ টু, হ্যাঁ ওপেন ওপেন দ্য গুগল, দেন হ্যাঁ ও আমার আগের মেসেজটা ধরে আগের মেসেজের সাথে মিলাই সে একটা রেসপন্স দিছে না? তার মানে কি, এই যে একটা চ্যাট দেখতেছি, এই চ্যাটের মধ্যে আপনারা আছেন নাকি এখনও, টাইম শেষ? ওকে, এই চ্যাটের মধ্যে, এই চ্যাটের মধ্যে প্রিভিয়াস যে মেমোরি সবগুলো সে ধরে রাখতে পারে না? হ্যাঁ, ধরেন আমি যদি বলি আই এম মেহরাব, তারপর যদি বলি হোয়াট ইজ মাই নেম, আচ্ছা সে জানে অলরেডি, কেন জানে, কারণ আমি এখানে সেট করা আছে। হ্যাঁ, সে বলে যে মাই ইউর নেম ইজ মেহরাব। কীভাবে বুঝতে পারে, কারণ সে আমার প্রিভিয়াস মেমোরিগুলো কি সে ধরে রাখতেছে, রাইট? তো এই কাজটা আমি এখানে করতে হবে না, আমি একটা চ্যাটবোর্ড বানাবো, সে যদি আমার প্রিভিয়াস মেমোরি ধরতে না পারে, হবে? হবে না। এই জন্য একটা কী ব্যবহার করছি, আমরা চেক পয়েন্টার ইউজ করছি এজেন্টটা বানানোর সময়। সো দেখেন আমরা একটা এজেন্ট ডিফাইন করে ফেলছি, এজেন্টের মধ্যে একটা টুল ডিফাইন করছি, সে চ্যাটও করবে একটা কাজও করবে, রাইট? ওকে, প্রম্পটিংয়ের মধ্যে আমরা একটু বলে রাখি, ওপেন ইন টেলিগ্রাম ইন মাই পিসি বাই কলিং দ্য টুল। টুলের নামটা আমরা বলে দিই, কি টুলের নামটা কী দিছি আমরা, ওপেন টেলিগ্রাম। দেখেন সিস্টেম প্রম্পটে একটু চেঞ্জ আনছি, ওকে বলে দিলাম যে ওকে তুমি হচ্ছে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কার জন্য, আমার পিসির জন্য। হ্যাঁ, তারপর ওকে আমি বলে দিলাম যে ধরেন মাই পিসি নেম ইজ ধরেন মি ম্যাক, ঠিক আছে, অ্যান্ড ধরেন ইটস ধরেন কি 16 GB অফ র্যাম ইন ম্যাক M3 এয়ার। ওকে আমি এগুলো বলে দিলাম। ওকে, ওর মেন কাজ কি, এটা দেখেন সিম্পল ইংলিশ লেখা, এটা বুঝেন না এমন কেউ আছেন? স্যার এই প্রম্পটটা তো মানে আমি যা দিচ্ছি তাই, মানে যা দিচ্ছি তাই, সিস্টেম হ্যাঁ প্রম্পটটা। যা দিচ্ছি তাই। আপনি যদি বলেন যে তুমি হচ্ছে আমার বান্ধবী, তুমি আমাকে সবসময় রাতে তুমি সবসময় একটু সান্ত্বনা দিবা, আমার মন খারাপ থাকে, আমার মন খারাপ থাকলে আমাকে বলবা যে জান রাগ করিও না, আমাকে এগুলো বুঝাই দিবা, সে আমাকে অ্যান্সার দিতে পারবে। আপনার যা ইচ্ছা তা, আপনি আপনার আচ্ছা, মানে ফ্যানটা, ওই রিলেটেড আনসার দিবে যা ইয়েস, দিব তা। আপনি যদি আপনার ফ্যান্টাসি কাজে লাগান এখানে এটাও করতে পারবেন। কথা বুঝতে পারছেন? করেন এটা, আমি জাস্ট আপনাকে একটু স্টার্ট করে দিচ্ছি, বাকিটা আপনারা করবেন বাসায়। ওকে, সময় কতক্ষণ আছে আর? 5 মিনিট আছে। আচ্ছা, এটার পরে আমি আরেকবার দিব, আর 10টা মিনিটের জন্য ঢুকিয়ে একটু। আচ্ছা, বুঝতে পারছেন জিনিসটা, মানে এটা হচ্ছে আপনার জি সিস্টেমে। তো আমরা যেহেতু ওএস নিয়ে কথা বলতেছি, নাহলে বস্তু আসতে পারে আপনি ওএস পড়াচ্ছেন, ওএসের মধ্যে এগুলো কেন, আমরা ওএসের মধ্যে কেন আনতেছি আপনারা বুঝবেন একটু পরে। ওকে, আসেন, তো তাহলে আমরা একটা এজেন্ট বানাই ফেললাম, রাইট? জি স্যার। বাই দ্য ওয়ে, রোজার মাসে আবার বান্ধবী টান্ধবী বানাইয়েন না এখানে। না, আমি ভাবতেছি ওই মাসিক কোনো প্ল্যান যে কালকে কি করব, ওই দিন কি করব। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এইরকম প্ল্যান করেন, আইডিয়া করে আপনার বানান। হ্যাঁ, অনেকে আবার চিন্তা করছেন যে ওই যে সবাই আজকে একটা এআই গার্লফ্রেন্ড বানাই ফেলাবো। আচ্ছা আসেন, তো দেখেন এবার আমি একটা লুপ চালাই দিচ্ছি কেন, একটা চ্যাটবোর্ডের জন্য চালাই আমরা মেসেজ দিচ্ছি, দেখেন মেসেজ দিচ্ছি, এন্টার ইউর মেসেজ। একটা ইউজার আইডি নিয়েছি, ইউজার আইডি কেন, বেসিক্যালি মেসেজটা সেশন ধরার জন্য। মনে করেন আপনি যখন এপিআই নিয়ে কাজ করবেন, হ্যাঁ, একই একটা, এই যে দেখেন আমি অ্যাট এ টাইম গুগল মিটে কাজ করতেছি, বা ধরেন লেটস সেই কিসে কথা বলতে পারি, ধরেন জিপিটির মধ্যে আমি কথা বলতেছি, হ্যাঁ, একই টাইমে কত হাজার মানুষ কথা বলছে না জিপিটির মধ্যে, বাট সে আমাকে আলাদা করে মেহেরাব আমি চিনতেছে কীভাবে, কারণ তো সে আমাকে আলাদা করে একটা সেশানে ধরে রাখছে। আপনি যখন যাবেন
তাদের ডেটাবেসে দেখবেন যে আমার একটা কি আছে, ইউনিক আইডি আছে। সেই আইডি দিয়ে কি করতেছে, আমার চ্যাটটা ধরে রাখতেছে যে ওর এই চ্যাট আইডি হচ্ছে এত, এই যে উপরে লেখা আছে দেখছেন, একটা চ্যাট আইডি আছে, রাইট? আপনাকে শেয়ার করলে কিন্তু আপনি চ্যাটটা দেখতে পারবেন, তাই না? তো সিমিলারভাবে আমরাও চ্যাটটার একটা আইডি দিচ্ছি। আইডিটা কি? চ্যাটের আইডি হচ্ছে মনে করেন 1। দেন আমরা ডেটাটা নিচ্ছি। এগুলো বোঝার দরকার নেই এখন, সময় কম হিসাবে। এটা মনে করেন এই ফর্মেটে নেওয়া লাগবে, মুখস্থ রাখেন, আমি কোডটা দিয়ে দিব, টেনশন নিয়েন না। দেখেন রেজাল্টটা কি, আমার এজেন্টটাকে ইনভোক করতেছে। ইনভোক মানে বেসিক্যালি রেজাল্টটাকে সে চেক দিয়ে, মানে আমার এজেন্টটাকে সে চেক দিয়ে একটা ডেটা নিয়ে আসতেছে, ইনপুট ডেটা এবং তার কনফিগারেশন ডেটা, মানে যে চ্যাট আইডি সেটা নিয়ে এসে কী করতেছে, আমার একটা রেজাল্ট দিচ্ছে। আমরা রেজাল্টটা হচ্ছে একটা বেসিক্যালি ডিকশনারি, একটা লম্বা একটা ডিকশনারি, যেখানে অনেকগুলো ডেটা থাকতেছে, ধরেন 100 ডেটা থাকতেছে। আমরা সেইখানের লাস্ট মেসেজটা নিব। কোনটা? ওকে, টাইম মেবি শেষ, আবার স্টার্ট করি। আচ্ছা, আমার কাছে জিসুট নাই, জিসুট থাকলে ভালো হইতো, তাহলে আমি আসলে আপনাদেরকে ডিরেক্ট দেখাইতে পারতাম এই জিনিসটা, আর তো টাইমের দরকার ছিল না। ওকে, ঠিক আছে, আমরা আগে, হ্যাঁ, আমি রেকর্ডিংটা অফ করি নাই, একই রেকর্ডিংয়ের মধ্যে রাখছি আমি, আশা করি ঠিক থাকবে। হ্যাঁ, স্ক্রিন দেখতেছেন আপনারা? হুম। তো বেসিক্যালি জি স্যার। আমার রেজাল্ট আসলে কি, রেজাল্ট হচ্ছে একটা ডিকশনারি, বিশাল একটা ডিকশনারি, যেখানে হচ্ছে আমার অনেকগুলো রেজাল্ট থাকবে, মানে অনেক সব মেসেজ থাকবে। ধরেন আপনার এই যে এই চ্যাটে যে অনেকগুলো মেসেজ আছে না, ধরেন এই যে আই এম মেহরাব, এটা হচ্ছে কি হিউম্যান মেসেজ, এটা হচ্ছে এআই মেসেজ। ডিকশনারির মধ্যে হিউম্যান মেসেজ নামে একটা ট্যাগ দিয়ে এটা থাকবে, আবার এআই মেসেজ ট্যাগ দিয়ে এটা থাকবে, আবার হিউম্যান মেসেজ এটা থাকবে। তো আমার যদি আনসার চাই, লাস্ট মেসেজটা হচ্ছে আমার কি লেটেস্ট রেসপন্স না, ওই জন্য আমি কী করতেছি, এখানে লাস্ট মেসেজটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা বুঝবেন আপনারা নিজেরাই, ম্যানিপুলেট করলে দেখবেন। আসেন, তো এটা হচ্ছে আমার রেজাল্ট। তো এটাই আমার মূল কাজ আপাতত। আমরা ফার্স্ট একটা কাজ করি। আচ্ছা, ফার্স্ট আমরা এটা রান করে দেখি, এবার রান করলাম। কী সমস্যা? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কী সমস্যা? হ্যাঁ বলেন। স্যার জি, হ্যাঁ বলেন। হ্যালো জি, স্যার, শোনা যায় না? হ্যাঁ শুনতেছি স্যার, জি বলেন। স্যার শোনা যাচ্ছে না? শুনতেছি তো, আপনার আপনার শুনতেছেন? হ্যালো। স্যার স্যার আপনি শুনতে, স্যার আমার বাসায় স্যার আজকে কারেন্ট নেই স্যার, আপনি একটু রেকর্ডটা আমাকে কাইন্ডলি প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ, রেকর্ড আমি সবাইকে দিয়ে দিব, টেনশন করিয়েন না। স্যার আমি ক্লাসে ঢুকার আধা ঘন্টা 10-20 মিনিট পরে কারেন্ট চলে গেছে স্যার, এই এখন আসছে, আবার ঢুকছি আমি। কোনো সমস্যা নেই, আমি রেকর্ড রাখছি, সোফা রেকর্ড আছে, আশা করি সমস্যা হবে না। মনোযোগ দেন, ক্লাস আচ্ছা স্যার, দরকার থ্যাংক না, ইউ। খেয়াল করেন, আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব রেকর্ড আচ্ছা করে। স্যার। ওকে, বাকিটা শুনতেছেন, কথা শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখেন এখানে সে কী বলতেছে, একটু ঝামেলা আছে কি, ফাংশন মাস্ট হ্যাভ ডক স্ট্রিং ইফ ডেসক্রিপশন নট প্রোভাইডেড। মানে কি, এই যে আমরা এজেন্টের মধ্যে একটা টুল ডিফাইন করছি না, ওপেন টেলিগ্রাম। ওপেন টেলিগ্রামটা একটা ফাংশন বা টুল, কার জন্য ডিফাইন করছি বলেন তো? এলএলএম এর সাথে লাগাই দিছি না আমরা টুলটা, মানে এলএলএম এই ফাংশনটাকে সে চিনতেছে। আসেন আমরা ল্যাংচেনে যাই, ল্যাংচেনে যাইলে এজেন্টে যাইলে দেখবেন, এই যে এটা হচ্ছে আমার মডেল, মডেলের সাথে এই যে টুল দেওয়া, ঠিক আছে? মানে টুলটা কার সাথে বাইন্ড করা, মডেলের সাথে না। হ্যাঁ, মডেল দেখবে যে ওকে আমাকে যেটা জিজ্ঞাসা করা হয়েছে এটা কি আমার নলেজের মধ্যে আছে, থাকলে সেইখান থেকে রেসপন্স করবে। কারণ সে একটা এলএলএম মডেল, যেটা ওপেন এআই বলেন বা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আছে, রাইট? অনেক কিছু শিখাই দিচ্ছে ওপেন এআইয়ের মধ্যে। হ্যাঁ, যে বাংলাদেশের প্রেসিডেন্টকে শাহাবুদ্দিন চুপ্পু, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা, নাকি? তারেক রহমান, তারেক রহমান। ও আচ্ছা, তারেক রহমান। ও যদি পুরান মডেল সে শেখ হাসিনা বললেও বলতে পারে,
ঠিক আছে, ওটা বিল করছি আর কি, কিছু মনে করিয়েন না আবার। সবাই মার্কেট মডেল। হ্যাঁ সবাই আমার কি মানে যদি বলা যাবে না কথাবার্তা, সরি। আচ্ছা, যদি পুরো মডেল হয় তো তাহলে টুল ডিফাইন করছি আমরা, রাইট? তো টুল ডিফাইন যদি করে থাকি আমরা, তাহলে কী করতেছে, মডেলটা টুল ওর সাথে ব্যবহার করবে। তো এখন ওকে ও জানতে হবে না এই টুলটা কী কাজ করে, ওই আমরা বলে দিছি কোথাও। হ্যাঁ, আমরা সিস্টেম প্রম্পটে বলছি, বাট আপনাকে অবশ্যই এই যে টুলের ভিতরেও একটা জিনিস দিতে হবে, সেটাকে বলা হয় ডক স্ট্রিং। দেখবেন এখানে যে আমি লিখছি, এই যে এখানে একটা জিনিস আছে দেখতেছেন, দিস ফাংশন। হ্যাঁ, এখানে দেখছেন ফাংশনটা কী করে, একটা টুল। হ্যাঁ, এখানে লিখে দিতে হবে ফাংশনটা কী করে, বাংলা কথা, সংস্কৃত মানে বাংলা কথা বলতে ন্যারেটিভ কথা। দিস ফাংশন কলস এ টুল, হ্যাঁ, হুইচ ধরেন কি ওপেন্স টেলিগ্রাম। মানে এখন এজেন্টে যে বসাই দিছি টুলটা, এজেন্ট এখন বুঝতে পারবে ওকে পারফেক্ট, আমি যদি এই টুলটা কল করি তাহলে কি করবে, সে টেলিগ্রাম ওপেন করবে। আসেন আমরা রান করি আবার, এবার আসছে ওকে বলি হ্যালো আই এম মেহরাব ইভান। এটা হচ্ছে ওর রেসপন্স, হ্যালো মেহরাব। উপরেরটা হচ্ছে আমি রেজাল্টটা পুরো দেখাচ্ছি, রেজাল্টের মধ্যে দেখেন এই যে রেজাল্টটা, এখানে অনেক কিছু আছে দেখছেন। আমাদের তো এখানে লাগবে কি, লাস্টের এআই মেসেজটা লাগবে, ওই জন্য আমরা কি নিছি এখানে মেসেজ -1, রাইট? বুঝতে পারছি জিনিসটা? ইয়েস স্যার। আসেন, এই যে প্রিন্ট দেখলে বুঝবেন, এখানে আমি রেজাল্ট প্রিন্ট করছি, নিচে হচ্ছে আমি লাস্ট মেসেজ প্রিন্ট করছি, লাস্ট মেসেজের কন্টেন্টটা প্রিন্ট করছি। ওকে, সে বলতো কি হ্যালো মেহরাব আই এম মেক পার্সোনাল রেডি টু হেল্প ইউ আউট, লেট মি নো কী করতে চাও আপনি, বা বাবা, ঠিক আছে। ওকে, আমিও যদি জিজ্ঞেস করি হোয়াট ওয়াজ মাই নেম, ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ মেহরাব ইভান, সে কীভাবে চিনতে পারছে আমাকে, কারণ আমি একটা মেমোরি সেভার দিছি এই এজেন্টের সাথে, এবং কি দিছি, আমি আমার একটা ইউজার আইডি বলেন বা একটা চ্যাট আইডি দিছি, রাইট? জি স্যার। ওকে, মেমরি সেভার দিয়ে হচ্ছে। ওই জন্য সে কী করতে পারতেছে, আমাকে চিনতে পারতেছে, আমার আগের মেসেজগুলো সে কী মনে রাখছে। ওকে, এবারে আমি জিজ্ঞেস করি যে হোয়াট ক্যান ইউ ডু, তুমি কী করতে পারো, সে আমাকে বলবে ওই যে বহুত কিছু বলেছে ভাই তবে এত কিছু আমি ওরে বলছি, বলি নাই। না। এগুলা অনেক সময় উল্টাপাল্টা ব্যবহার করবে, এগুলোর জন্য আপনাকে এই প্রম্পটটা খুব সুন্দর করে লিখতে হবে, খুব গুছায় লিখতে হবে। যে যত ভালো প্রম্পট লিখতে পারে তার এআই মডেল তত ভালো কাজ করবে। হ্যাঁ, এই জন্য বিশাল একটা সেক্টর চালু হয়ে গেছে কি বর্তমান ওয়ার্ল্ডে, প্রম্পট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আচ্ছা আপনার নাম জানেন, ভেরি গুড, হয়তো বা এআই নিয়ে কাজকর্ম করছেন আপনি, প্রম্পট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিশাল একটা কাজ কারবার, তাই না? তো তার আসলে কোনো কাজই নেই, সে কী করে খালি লেখে। ঠিক আছে, দেখছেন প্রম্পট ইঞ্জিনিয়ার হাসিবুল হাসান, হ্যাঁ, খুব ফেমাস, ব্লা 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 হোয়াট এভার, সবে এখন এলএলএম ইঞ্জিনিয়ার, আপনারাও লিখে দিবেন দিন পরে। আসেন, তো এখন এবার আমি ওরা কাজ করতে বলি, আসো এবার মেন কাজ, প্লিজ কি, আচ্ছা প্লিজ না, আই কমান্ড ইউ, হ্যাঁ, টু ওপেন মাই টেলিগ্রাম, আমার টেলিগ্রামটা ওপেন করো। দেখছেন টেলিগ্রাম ওপেন হয়ে গেছে। স্যার এটা কি টার্মিনালের সাথে লিংক করছিল? এই যে কোথায় লিঙ্ক করছে, কোডের মাধ্যমে। এবার আসেন কি করতেছে, যখন আমি ওকে বললাম যে তুমি আমার টেলিগ্রামটা ওপেন করো, সে কী করছে, সে টেলিগ্রামটা সে ওপেন করতে পারবে না, চ্যাট তো আর ওপেন করতে পারবে না, কিন্তু আমি একটা টুল লিখছি না, টুলের মধ্যে কোড আছে, দেখেন কি করছি, টার্মিনালে কোড লিখছে সে টেলিগ্রামটা ওপেন করতে, রাইট? আচ্ছা। ও কী করছে, ওকে আমি তো টুল আমি তো ব্যবহার করতে পারবো না, তাহলে আমি কী করতে পারি, এখানে আসেন, দেখেন আমি মডেলকে বলতেছি তুমি আমার টেলিগ্রামটা ওপেন করো, সে তো ওপেন করতে পারতেছে না, সে মডেলে গেছে। আচ্ছা, টেলিগ্রাম কেমন ওপেন করতে পারি, আমার কাছে টুল আছে একটা ওপেন করার, সে টুলে কল করছে, টুলটা টেলিগ্রাম, টুল দেখতেছে কি হ্যাঁ আমার তো ওপেন করা ওয়ে আছে, টুলটা ওপেন করি আমাকে পাঠিয়ে দিছে। সিমিলারভাবে আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ দেন, আই গেস হোয়াটসঅ্যাপও কাজ করবে। আমি আবার রান করি এটা, আবার আপনি প্যারামিটার হিসাবেও পাস করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হ্যাঁ, বা এটার জন্য আমার কোড দেখা লাগবে। সরি, ওপেন হোয়াটসঅ্যাপ, আচ্ছা হোয়াটসঅ্যাপ ওপেন করার টুল নাই, ওকে ওকে কী বলছি দেখেন, টেলিগ্রাম বলছি না, দেখছেন সে খুলতে যাচ্ছে না, আপনি জাস্ট এখানে তারা হোয়াটসঅ্যাপ বলে দেন, কথা বলছেন। স্যার টুলসের মধ্যে ওপেন ওপেন হোয়াটসঅ্যাপ দিতে হবে। আচ্ছা, ফাংশন তো যে কোনো হতে পারে, সমস্যা হ্যাঁ, ফাংশন তো যে কোনো নাম হইতে পারে, সমস্যা নেই, কিন্তু এখানে বলে দেওয়া লাগবে আপনার, ওই যে বাংলা কথা বলে দেওয়া লাগবে তাকে, নাহলে সে বুঝবে না।
এগুলো বাকিটা হচ্ছে আপনাদের আসলে গেটে গেটে করতে হবে, ঠিক আছে? ওপেন হোয়াটসঅ্যাপ, দেখছেন ওপেন করে দিছে, দেখছেন? তো এটাই হচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে এটা মানে বুঝতে পারছেন তো? এভাবেই আমরা এলএলএম ইউজ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ল্যাংচেন ইউজ করে ব্যবহার করব, রাইট? তো অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি। এগুলো অনেক লম্বা পড়ালেখা আছে, অনেক কিছু আছে। আমি আপনাদের ল্যাব ক্লাসগুলোর মধ্যে চেষ্টা করবো একটু টানে দিতে। আপনারা এবার যা দেখছেন আজকে এটার উপরে বেস করে প্ল্যান করেন যে কি করতে পারেন। এআই বেসড ইউজ করে আপনারা যে কি ধরনের ওএস প্রজেক্ট করতে পারেন সেটা আপনারা চিন্তা করেন। আর দেখেন এখানে আমার কাছে কিছু প্রজেক্ট আছে। আমি বেসিক্যালি এইগুলা এইগুলা হয়তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা তো মনে করেন দেখছেন অলরেডি। ওইখানে আপনারা দেখবেন জিনিসগুলো কী করা যায় বা কী ধরনের আইডিয়া। তো আমার এখানে কয়েকটা কোড আছে, রিপোজিটরি আছে। চ্যানেলটা দিয়ে দিব স্যার লিংক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারি। আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়। তো ওগুলা আপনার কিছু স্যারের ফ্যান হতে চাই। না 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 স্যারকে তেল মারতে না, হ্যাঁ, স্যারকে স্যারকে এই আমাদের- ওরা আইডি বলেন তোর একটু নাম্বার কমাই দিয়ে এটা কি? স্যার না, স্যার না, 106 ওরা 104 তবলিক স্যার করে কমা যাবে না। 100 রবিন ও আবার তবলিক করে তো কমা যাবে না। জবাই থাকলেন রবিন স্যার। না না, তারা আমাদের তেল দিতে মেরা পারবে। সাধ্যের মধ্যে সাথ দেখে তেল মারলেও লস নাই, সারা ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা বলেছিল যখন প্লাস 20 যাবে বলে স্যার